ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর উদ্যোগে ৩ দফা দাবি দেওয়া নিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট প্রদান করা হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন সংগঠনের রাজ্য নেতৃত্ব। ডেপুটেশনকে কেন্দ্র করে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক বলেন, রাজ্যের বেকারদের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করে চলেছে রাজ্য সরকার। চাকরির জন্য পরীক্ষা নিয়েও সেই পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে না, কারণ ফল প্রকাশ করলে চাকরি দিতে হবে। বছরের পর বছর তাদেরকে ঘুরিয়ে চলেছে। প্রতিদিন শত শত বেকার চাকরির বয়স হারিয়ে ফেলছেন। তারা সামনে কোনো ধরনের পথ খুঁজে না পেয়ে নেশাদ্রব্যের দিকে আকৃষ্ট হচ্ছে। আর রাজ্য সরকার তাদের জন্য নেশামুক্তি কেন্দ্র স্থাপন করেছে। এই হচ্ছে রাজ্যের বেকারদের অবস্থা। আর বিজেপি তাদের সঙ্গে প্রতারণা করে চলেছে। পলাশ ভৌমিক অভিযোগ করেন, বিজেপি 2018 সালে বিধানসভা নির্বাচনের আগে তাদের ভিশন ডকুমেন্ট প্রতিশ্রুতি দিয়েছিল বছরে 50,000 বেকারের চাকরি প্রদান করবে। 7 বছর ধরে রাজ্যে 3.5 লক্ষ বেকারের চাকরি হবার কথা, অথচ মাত্র চাকরি হয়েছে 16,000। বিভিন্ন দপ্তরে চাকরির জন্য ইন্টারভিউ নিচ্ছে, আবার সেই প্রক্রিয়া বাতিল করে দিচ্ছে। ফায়ার সার্ভিসের চাকরির নামে ইন্টারভিউ নিয়েছে, আবার এখন সেই ইন্টারভিউ কোনো ধরনের কারণ ছাড়াই বাতিল করা হয়েছে। তিনি অভিযোগ করেন, চাকরি নিয়ে দুর্নীতি হয়েছে বলেই এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে। তিনি বলেন, এখন আবার কারাগারের পরিজন ওয়ার্ডেন পদে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে রাখা হয়েছে। এর পেছনে একটাই কারণ, তা হলো বেকারদের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করা। কোনো মন্ত্রী ঢাকঢোল পিটিয়ে অফার বিলি করেনি, এখন স্বয়ং মুখ্যমন্ত্রী ঢাকঢোল পিটিয়ে অফার বিলি করছেন। এটা অত্যন্ত বেআইনি কাজ, কারণ মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রী বা বিধায়ক তারা হচ্ছেন রাজনৈতিক দলের প্রতিনিধি। তারা অফার বিলি করতে পারেন না। অফার বিলি হবে পোস্ট অফিসের মাধ্যমে। কিংপিন যাদের দ্বারা নেশার সাম্রাজ্য গোটা রাজ্য জুড়ে আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে, তাদের ধরার জন্য পুলিশ সাহস দেখাতে পারছেন না। ওই কোথাও কোথাও মাঝে মাঝে অভিযান হয়। এই অভিযানের নামে যারা সাধারণ ব্যবসায়ী তাদের গ্রেফতার করা হয়। তারা গ্রেফতার হোক, আমাদের আপত্তির কিছু নেই, কিন্তু যাদের মাধ্যমে এই নেশা সাম্রাজ্য গোটা রাজ্যে ছড়িয়ে পড়ছে, কেন তাদের গ্রেফতার করা হবে না? এই দাবিতেই আমরা ডিএম অফিস অভিযান সংগঠিত করব। আমাদের দাবি হচ্ছে, রাজ্যে গণতন্ত্র, আইনের শাসন ফিরিয়ে আনতে হবে। গত 7 বছর ধরে আমাদের রাজ্যে একটা অন্যায় অবিচার চলছে, সর্বত্র একটা জুলুমবাজি চলছে। আপনারা লক্ষ্য করবেন, সংবিধান প্রদত্ত যে ভোটাধিকার, এই ভোটাধিকার পর্যন্ত ত্রিপুরার মাটিতে মানুষের ভোটাধিকার হরণ করা হচ্ছে। ভোটে দাঁড়ানো যাবে না, নির্বাচনে পুলিং এজেন্ট দেওয়া যাবে না, নির্বাচনে লড়াই করা যাবে না, মিছিল করা যাবে না, মিটিং করা যাবে না, কর্মসংস্থানের দাবিতে লড়াই করা যাবে না। এদিনের কর্মসূচিতে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর বিভিন্ন স্তরের নেতা নেত্রীরাও অংশ নিয়েছেন। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।